বজ্রপাত বাংলাদেশের জন্য একটি গুরুতর প্রাকৃতিক দুর্যোগ যা প্রতি বছর অসংখ্য মানুষের জীবন কেড়ে নেয়। বজ্রপাত মানুষের ওপর যেভাবে প্রভাব ফেলে, বজ্রপাত বিভিন্ন উপায়ে মানুষের ক্ষতি করে। সরাসরি আঘাত: বজ্রপাত সরাসরি শরীরে আঘাত করলে উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ মস্তিষ্কে, হৃৎপিণ্ডে এবং স্নায়ুতন্ত্রে প্রবাহিত হয়ে মারাত্মক ক্ষতি করতে পারে, যা তাৎক্ষণিক মৃত্যুর কারণ হতে পারে। যদিও এটি তুলনামূলকভাবে বিরল, তবে এর বিপদ অনেক বেশি। পরোক্ষ আঘাত: বজ্রপাতে বেশিরভাগ মৃত্যু পরোক্ষ আঘাতের কারণে হয়। এর কয়েকটি ধরন রয়েছে। ভূমির বিদ্যুতায়ন: বজ্রপাত মাটিতে আঘাত করলে বিদ্যুৎ মাটির ওপর দিয়ে চারপাশে ছড়িয়ে পড়ে। আঘাতের কাছাকাছি থাকলে বিদ্যুতায়িত ভূমির সংস্পর্শে এসে মানুষের মৃত্যু হতে পারে। বিশেষ করে মাটি ভেজা থাকলে এই ঝুঁকি অনেক বেড়ে যায়। পাশাপাশি বস্তুতে আঘাত: বজ্রপাত কোনো গাছ বা উঁচু বস্তুতে আঘাত করলে তার কাছাকাছি থাকা মানুষের শরীরেও বিদ্যুতের কিছু অংশ পরিবাহিত হতে পারে, যা গুরুতর আঘাত বা মৃত্যুর কারণ হতে পারে। স্পর্শের মাধ্যমে: বজ্রপাতের সময় ধাতব বস্তু যেমন ধাতব কল, সিঁড়ির রেলিং, পাইপ, এমনকি ল্যান্ডলাইন টেলিফোন স্পর্শ করেও মানুষ আহত হতে পারে। স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব: বজ্রপাতে বেঁচে গেলেও মানুষের স্নায়ু, চোখ, কান ও মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে। স্মৃতিভ্রষ্টতা বা মনোযোগের অভাবের মতো দীর্ঘমেয়াদী সমস্যাও দেখা দিতে পারে। বজ্রপাতে ক্ষয়ক্ষতি: বাংলাদেশে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা যথেষ্ট বেশি। জাতিসংঘের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর গড়ে ৩০০ মানুষ বজ্রপাতে মারা যায়। বেসরকারি সংগঠন ডিজাস্টার ফোরামের তথ্য মতে ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৩,৮৭০ জন বজ্রপাতে প্রাণ হারিয়েছেন। এপ্রিল থেকে জুন মাস এবং বর্ষাকালে বজ্রপাত বেশি হয়। কর্মক্ষম পুরুষেরা এর প্রধান শিকার হন। বজ্রপাত থেকে সুরক্ষার উপায় ও করণীয়: বজ্রপাত থেকে নিজেকে সুরক্ষিত রাখতে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি। ঘরে থাকুন। বজ্রপাতের সময় সাধারণত ৩০-৪৫ মিনিট দালান বা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন। টিনের চালা এড়িয়ে চলুন। খোলা জায়গা এড়িয়ে চলুন। খোলা মাঠ, উঁচু স্থান, গাছপালা, বৈদ্যুতিক খুঁটি, তার বা ধাতব খুঁটি, মোবাইল টাওয়ার থেকে দূরে থাকুন। পানির উৎস থেকে দূরে থাকুন। কালো মেঘ দেখা দিলে নদী, পুকুর, ডোবা বা জলাশয় থেকে দূরে থাকুন। পানি বিদ্যুৎ পরিবাহী হওয়ায় এটি বিপজ্জনক। বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকুন। বজ্রপাতের সময় মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, ল্যান্ডফোন, টিভি, ফ্রিজ সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার থেকে বিরত থাকুন। বজ্রপাতের আভাস পেলে আগেই এগুলোর প্লাগ খুলে সম্পূর্ণ বিচ্ছিন্ন করুন। ধাতব বস্তুর সংস্পর্শ এড়ান। বজ্রপাত ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না। ধাতব হাতলযুক্ত ছাতা ব্যবহার করবেন না। প্রয়োজনে প্লাস্টিক বা কাঠের হাতলযুক্ত ছাতা ব্যবহার করতে পারেন। গাড়িতে থাকলে বজ্রপাতের সময় গাড়ির ভেতর থাকলে গাড়ির ধাতব অংশের সঙ্গে শরীরের সংযোগ ঘটাবেন না। সম্ভব হলে গাড়িটি নিয়ে কোনো কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন। খোলা মাঠে থাকলে, ধানক্ষেত বা খোলা মাঠে থাকলে তাড়াতাড়ি পায়ের আঙুলের ওপর ভর দিয়ে এবং কানে আঙুল দিয়ে মাথা নিচ করে বসে থাকুন। শুয়ে পড়বেন না। আহত ব্যক্তির চিকিৎসা: বজ্রপাতে কেউ আহত হলে বৈদ্যুতিক শকে আহত ব্যক্তিদের মতো করেই চিকিৎসা করুন। দ্রুত চিকিৎসককে ডাকুন বা হাসপাতালে নিন। আহত ব্যক্তির শ্বাস প্রশ্বাস ও হৃদস্পন্দন ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যান। সচেতনতা এবং প্রস্তুতি বজ্রপাতের ভয়াবহতা কমানোর মূল চাবিকাঠি। এই নির্দেশনাগুলো অনুসরণ করে আপনি নিজেকে এবং আপনার পরিবারকে বজ্রপাতের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে পারেন।